হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। তো এই যে এখন টাইম হয়েছে 10টা 9 হয়েছে, আর এখান থেকে আজকে ব্লগটা শুরু করছি। তো এখন তো বাচ্চাদের সকালে স্কুল হচ্ছে, তার জন্য সকালে আর পড়ানোই হয় না। আর অঙ্কিতার আর দুটো পরীক্ষা আছে, কালকে একটা পরীক্ষা মঙ্গলবার দিন, আর বুধবার একটা পরীক্ষা হলে শেষ হয়ে যাবে। আর আমি তো গেছিলাম নদীতে, তো ভাবলাম আর একটা ব্লগ শ্যুট করি, ওটা তো নদীর উপর একটা ভিডিও করলাম। আর তার জন্য এই যে এখন স্নান করিনি, তো গেটটা পর্যন্ত এখনও খুলিনি। তো বাড়িতে যেহেতু কেউ নেই, আমি অঙ্কিতা ও ঠাকুমা তিনজন মিলেই গেছিলাম নদীতে পাতা তুলতে। আর ওর বাবা, ঠাকুরদা, ওর কাকা সবাই যে যার কাজে ব্যস্ত। তো এখন আমি মুরগিদের খেতে দেবো। আর সকালে না রান্না করেছিলাম, ডাল করেছিলাম, বেগুন ভাজা করেছি, আর মাছ ছিল, মাছ পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা করেছি। রান্না বান্না চুকিয়ে তারপরে গেছিলাম নদীতে পাতা তুলতে। তো ফার্স্টে গেছি আমাদের বাড়ি থেকে ওই হুলোর দিকটা, মানে সামনের দিকটা, আমার মেসোদের লজের দিকটা গেছিলাম। তো ঘন্টা পাতা তুলেছি অনেকটাই। তো তারপরে হাঁটতে হাঁটতে আসছিলাম, তো সেরকম পাতা দেখলাম না, মানে চারিদিকে হেঁটে হেঁটে তুলতে হবে। আর ওখানটা এক জায়গায় তুলেছিলাম, সেটা তো শেয়ার করেছিলাম। আর তারপরে অঙ্কিতার বাবাদের লজের দিকটা গেছিলাম, ওখানটায় অনেকটা পাতা তুলেছি। আগের ভিডিওটাই তো দেখলেই তোমরা। আর কালকে তো যেতে পারবো না, পরশু দিন যেতে পারবো না। আর 2 দিন 3 দিন তুললে না আমাদের সারা বছরের আর জ্বালানি লাগবে না, ওই ফল পাতা দিয়েই চলে যাবে। তো প্রচুর জলে এই ফল পাতাগুলো, একদম গ্যাসের মতন। এর আগে আমি তো তোমাদের দেখিয়েছি। তো এই ফল পাতা না খুব সুন্দর জলে। এই যে বাচ্চাদের এখন ছুটি হলো, তো আর আমার দেখো মুখ টুক সব ঘেমে গেছে, আর আমার মুখে না স্কিনের প্রচুর সমস্যা হচ্ছে। তো অঙ্কিতার পরীক্ষাটা হয়ে গেলে ডাক্তারের কাছে যাব। চুলকানি মানে, তারপরে আজকে আবার বেগুন ভাজা করেছি, তো বোঝো। আর প্রচুর অ্যালার্জি হয়ে গেছে। তো এই যে দেখো, দেখতে পাবে কাদা লেগে আছে, ছোটো 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 এই বেরিয়েছে, র্যাশ টাইপের বেরিয়েছে। তো না হলে হবে না, মুখটা চুলকে চুলকে একদম ফুলে যাচ্ছে। আর এমনি একটু মোটা সোটা হয়েছি নাকি অবশ্যই জানাবে। তো চলো এখন গেটটা খুলি। আর অঙ্কিতার স্কুলের জামাগুলো এখনও সাবান দেওয়া হয়নি, ওগুলো সাবান দেবো, মুরগি খেতে দেবো, দিয়ে স্নান করতে যাব। স্নান করে এসে অঙ্কিতাকে ভাত টাত খাবিয়ে একেবারে পড়তে বসাবো, কালকে হিন্দি পরীক্ষা। আর সেই শুক্রবারে পরীক্ষা হয়ে গেছে, সেখান থেকে শুক্রবার রাত্রে গেল পড়িনি। শনিবারটা গানের ক্লাস, গ্রামার ক্লাস করে কেটে গেল। রবিবারটাও গ্রামার ক্লাস এইখান সেখান করে কেটে গেল। আর আজকে এখনও পর্যন্ত পড়িনি, টুকটাক অঙ্ক লিখেছে আর একচন্দ্র লিখেছে, টুকটাক পারি, কিন্তু এখনও বইটা একদমই হাত দিইনি। তো বইটা পড়াবো। আর তারপরে রাত্রে আবার আজকে ওর তবলার ক্লাস আছে। তো 28 তারিখে ওর গানের পরীক্ষা, তার জন্য তবলাই সেট করতে হবে গানগুলো। তো সেখানটায় যেতে হবে, আমিও যেতে পারবো না, ওর বাবার সঙ্গে যাবে, কারণ আমি তো বাচ্চাদের পড়াবো। তো সন্ধ্যার টাইমে যেতে বলেছি, আধা ঘন্টা মতন তাল মানে তবলায় গান করে বলছি, গানের সঙ্গে তবলা দেবে। এখনও বসে আছি ওখানটা। অঙ্কিতার ঠাকুমা চান করতে গেছে। আর অঙ্কিতার একটা বান্ধবীর মা ফোন করেছিল, তার সঙ্গে গল্প করতে করতে এখন টাইম হয়েছে 10টা 42। এখনও মুরগি খেতে দিইনি, তো গল্প করছিলাম। আর আমাদের পাশের বাড়ির মামা আমাকে একটা শালিক পাখির বাচ্চা দিয়ে গেছে, তো চলো সেটাই তোমাদের সঙ্গে দেখাই। এই যে দেখো, ছোট্ট একটা বাচ্চা, একদম ছোট্ট, চোখ ফুটেছে কিন্তু, দেখি চোখটা। কই খিদে পেয়েছে নাকি? তোমার খিদে পেয়েছে? ও সোনা, ও সোনা, ও সোনা। এই যে তো দেখলে পাখির বাচ্চাটা তো গাছ থেকে পড়ে গেছে, দুটো বাচ্চা ছিল, দুটোই পড়ে গেছে, মাটিতে পড়েছে। তো একটা পাশের বাড়ি নিয়েছে আর একটা আমরা নিয়েছি। তো ওকে এখন জল খাওয়াবো, ম্যাশ খাওয়াবো। তো এবার থেকে আর একটা নতুন কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই পাখি না 5-6 মাস পরে নাই কথা। অঙ্কিতা এবার দেখো কি করে। এই যে সন্টু, তোমার দিদি এসেছে, দিদি তোমার সঙ্গে অনেক টাইম দেবে। সন্টু, দিদি এসেছে, দিদি তোমার অনেক খাওয়াবে, অনেক টাইম দেবে দিদি। ও
ও শোনা, আমার দিকে তাকাও, কথা বলবে তো অঙ্কিতা? ওর সঙ্গে টাইম দেবে না? এই যে একটু তাকাও, আমি তো দেখতে পাই না তোমাকে, দেখতে পাচ্ছি না। এই যে, তো এখন টাইম হয়েছে 12:47, আর এই যে দেখো আমরা ভাত খেতে বসে পড়েছি। এদিকে অঙ্কিতা, এদিকে আমি। তো কি রান্না হয়েছে দেখাই। এদিকে ডাল, এখন টাইম হয়েছে 6:24 হয়ে গেছে। তো আজকে ঘুম থেকে উঠেছি 4টে নাগাদ। তো উঠে শুয়েছিলাম, এডিটিং করছিলাম। এডিটিং করা কমপ্লিট হলে একটা বান্ধবী ফোন করেছিল, তার সঙ্গে অনেকক্ষণ গল্প করছিলাম। গল্প করে বাসন টাসন মেজে ঘর বারান্দা ঝাড় দিয়ে, আজকে আর কলেজ যাইনি। শাশুড়ি মা কলে গেছিলো, জল নিয়ে এসেছিলো, তো যাইনি। এই যে মুরগিদের চকি দিচ্ছি এখানে। এত সময় অঙ্কিতার বাবা এখানে বসেছিল, একটু বাজারের দিকে গেছে, তার জন্য আমি এখানটা পাহারা দিচ্ছিলাম। তার আগে মুরগির বাজা বলছি, শালিক পাখি যে ছোট্ট বাচ্চাটা, ওকে একটু বিকালে খাওয়ালাম, জল খাওয়ালাম, খাইয়ে তারপরে আমি এই যে এখানে এসে মুরগি পাহারা দিচ্ছি। ওদিকে বাচ্চারা সব চলে এসছে পড়তে, কারণ এখন টাইম হয়ে গেছে 6:25। তবু দেখো কতটা বেলা, এখনও পরিষ্কার সব দেখা যাচ্ছে। আর এখন 7টায় সন্ধ্যা বসে। তো এখন মুরগিগুলো দেখো চড়ে বেড়াচ্ছে, আর ভয় এই সময় একটা কুকুর মুখে করে নিয়ে গেলে হয়ে গেল। আর একটুখানি থাকবো, থেকে চলে যাবো বাচ্চাদের ওখানে পড়াতে। আর কালকে সকালে আবার অঙ্কিতার হিন্দি পরীক্ষা। তো একটা কিছু সেরকম পড়িনি, টুকটাক অকা একে চন্দ্র, মানে হিন্দিতে একে চন্দ্র আর কয়েকার টয়েকার এইগুলোই পড়েছে। তাছাড়া বই এখনও কিচ্ছু হাত দেয়নি, জানি না কি করবে। তো যাই হোক বন্ধুরা, এখন আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি, আর এখানে এই ভিডিওটি এন্ড করছি। তো তোমাদের এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে।